মানে এখন এখন নেই, ফার্স্ট ক্লাসে ছিলাম, অভিরূপ, অয়ন আর এই রাহুল দত্ত ছিল। আমি জাস্ট এখানে দুজনকে দেখতে পাচ্ছি। সি দিয়ে কার নাম এটা? আর কে আছো ক্লাসে? ম্যাম 2 মিনিট, একটু 2 মিনিট। সরি। ওকে, অভিরূপ সরকার। ইজ দ্য অভিরূপ সরকার? হ্যাঁ ম্যাম বলুন। এসো। হ্যালো, গুড আফটারনুন ম্যাম। আচ্ছা শোনো, তোমরা যেটা করো, তোমরা না তোমাদের সিভি গুলো আমাকে পাঠিও, ঠিক আছে? আর যারা যারা আমাকে সিভি পাঠাবে তারা প্লেসমেন্ট প্লেসমেন্ট অ্যান্ড টিপিও সেলেতে একবার, মানে এখন তোমাদের আসা দরকার নেই, খুব আর্জেন্সি না থাকলে, বাট তোমরা যেটা করবে সিভি গুলো আমাকে মেল করো আর আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো যে ম্যাম আই হ্যাভ ইমেইলড ইউ অর আই হ্যাভ শেয়ারড ইউ মাই সিভি। তাহলে আমি কি সেই সিভিটা আমি চেক করতে পারবো, এন্ড কোথায় কোথায় ভুল রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাকে মার্ক করে তোমায় বলে দিতে পারবো, ঠিক আছে? ওকে ম্যাম। তো তোমরা না সিভি গুলো এখন থেকে আমায় পাঠাও। এই যেমন আজকেই আমার পিএস গ্রুপে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এমবিএ ডিপার্টমেন্ট আর সিভিল থেকে প্রায় ওরা অনেক সিভি চেয়েছে, বাট আমার কাছে সেই অ্যামাউন্ট অফ সিভি আর বা সেই কোয়ালিটি সিভি আমি পাচ্ছি না। মানে যারা অলরেডি ওখানে ইন্টারভিউ দিয়ে চলে এসেছে, রিজেক্টেড হয়েছে, তাদের সিভি গুলোই আমি পাচ্ছি। তো ওরা বলেছে মানে অ্যাকসেপ্ট দোজ হু হ্যাভ অলরেডি ইন্টারভিউড অ্যাট পিএস গ্রুপ, তারা ছাড়া যেন সবাই যেন মানে সিভি গুলো পাঠায়, মানে ফ্রেশ সিভি। তো আমি তো ফ্রেশ সিভি বোধহয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে কিছু পেয়েছি, বাট আমি সিভিল থেকে কিন্তু ফ্রেশ ফ্রেশ সিভি কিন্তু আমি পাইনি। তো যাই হোক, মানে আসার সেরকম কিছু পাইনি। আমার কাছে এখনো অব্দি সিভিলে 2টো সিভি আছে, বাট আই নিড অ্যাট লিস্ট 10 সিভিস। তো যাই হোক, তোমরা তোমরা না ওই সিভি গুলো আমাকে এখন থেকে মেল করো, ঠিক আছে? তোমাদের সিরিজ গুলো, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। Am I audible to you all? Please. ইয়েস, আই এম অডিবল ম্যাম। শোনো, তোমাদের সিভি গুলো এখন থেকে আমাকে পাঠাও। আর তোমরা কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করো, কোন স্ট্রিমের স্টুডেন্ট, সেটা কিন্তু তোমরা তোমাদের সাবজেক্ট লাইনে মেনশন করবে। ডু মেনশন দেয়ার ইন ইয়োর সাবজেক্ট লাইন, email subject line, please mention there that your name first, then hyphen দিয়ে তোমার কোন স্ট্রিম থেকে আর কোন ডিপার্টমেন্ট থেকে বিলং করো সেই ডিপার্টমেন্টের নামটা, সিই অর ডাবল ই অর সিএসটি অর এমই, ঠিক আছে? ডু মেনশন দেয়ার, বিকজ তাহলে কি হয়, আমার আর্জেন্ট কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমি জাস্ট ইমেল আইডিতে গিয়ে আমি সেখানে জাস্ট ওই এমই অর সি অর ই দিয়ে সার্চ করলে আমি সব লিস্ট অফ সিভিজ আই উইল গেট ফ্রম দেয়ার, ঠিক আছে? তোমরা এখন থেকে আমাকে সিরিজ গুলো পাঠাও। আর তোমাদের এক্সাম কবে থেকে? হ্যালো? ম্যাম ইন্টারনাল এক্সাম হ্যাঁ, ইন্টারনাল এক্সাম কবে থেকে? তোমাদের অনলাইনে হবে? 10 তারিখ থেকে 14 তারিখের মধ্যে, যে কোনো 3 দিন কি 4 দিন হবে। তোমরা এখনো শিওর না, মানে সেইভাবে তোমরা নোটিস পাও? হ্যালো? হ্যাঁ ম্যাম। রেসপন্স করছো? হ্যাঁ, আপনার আওয়াজ খুব স্লো আসছে, একটু যদি জোরে বলেন। শুনতে পাচ্ছি না, ধীরে আসছে। আওয়াজ খুব স্লো আসছে? হ্যাঁ। তো ফোন হয়েছে। তো শোনো, তোমরা যেটা করবে সিভি গুলো আমাকে পাঠাও, আমি চেক করবো। এখন থেকে সিরিজ গুলো এখন চেক করবো। আজকেও যেরকম আমি প্রচুর সিভি পেয়েছি, ওরা ওই জাস্ট একটা ছবি তুলে সেটাকে ক্রপ করে আর আমাকে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? ছবি তুলে ক্রপ করে পাঠালে হবে না, ওরা রিজেক্ট করে দেবে। তোমাকে ওয়ার্ডে পাঠাতে হবে, সেটা
তোমাকে পিডিএফ এ কনভার্ট করতে পারো, গুগল ডক্স এর মধ্যে করো। এবার গুগল ডক্স আমি বলবো যে করো, বিকজ গুগল ডক্স এ না ওই কতগুলো টেমপ্লেটস রয়েছে, ওই টেমপ্লেটস এ যা লেখা আছে তার উপর বেস করে তোমাদেরকে লিখতে হবে। বাট তুমি অন্য কারোর ঠিক করা টেমপ্লেটস এ তুমি লিখবে না, তুমি নিজের মতো করে তোমার সিভিটা তোমার মতো করে খুব সুন্দর করে লিখবে, ঠিক আছে? আর যেটা বলবে, তোমাদের অনলাইনে যে ক্লাসেস গুলো হচ্ছে, আমরা এক্সপেক্ট করছি যে তোমাদের কলেজের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। অফলাইন ক্লাসেস আমরা 15th মানে আফটার 15 ডেজ লেটার আমরা বোধহয় পজিটিভ কিছু একটা গভর্নমেন্টের থেকে রেসপন্স পেতে পারি। তো কলেজে তোমরা সবাই ভ্যাকসিন মানে ফুললি হ্যাঁ ভ্যাকসিন? ম্যাম, কি বলছেন? অফলাইন কি বললেন আরেকবার বলুন। বলছি আমরা এক্সপেক্ট করছি যে কলেজ ক্লাসের ক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট কিছু ছাড় দেবে, ঠিক আছে? ও আচ্ছা, তোমরা তোমরা সব ফুলি মানে ভ্যাক্স তো, তোমাদের সব দুটো ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন দুটো করে হয়ে গেছে এখন সবারই, আমাদের ক্লাস বলতে পারেন। তো অফলাইন ক্লাসটা শুরু হলে সুবিধা হয়। আমি জানি ইঞ্জিনিয়ারিং তো আর ওই থিওরিটিক্যাল ক্লাসে হয় না, অনলাইনে হয় না। না, থিওরি গুলো মানে হ্যাঁ, থিওরি গুলো অনলাইনে চাপ নেই, কিন্তু প্র্যাকটিক্যাল গুলো অফলাইনে হলেই একমাত্র সুবিধা, বোঝার নলেজ। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আজকে প্রিন্সিপাল স্যারের সাথেও আমি কথা বললাম যে তোমাদের আমরা যদি সবাই যদি স্টুডেন্ট অ্যান্ড গার্ডিয়ানসদের যদি এর মতামত নিয়ে তাদের সিগনেচার কালেক্ট করে যদি আমরা সবাই যদি গভর্নমেন্টের কাছে অ্যাপিল করি, তাহলে ডেফিনেটলি ওরা বিষয়টা নিয়ে ডেফিনেটলি কিছু হবে, ইয়েস রাইট। প্রিন্সিপাল স্যার বললেন যে আমরা 15 ডেজ অব্দি ওয়েট করি, ঠিক আছে? হুম। এই যেরকম তোমার আমার একটি সংগঠনের সঙ্গে কথা হয়েছে, লাইক তোমার ওটাকে কি বলে, দাঁড়াও, সংগঠনটার নাম হচ্ছে তোমার এআইডিএসও কলকাতা ডিস্ট্রিক্ট, আচ্ছা এআইডিএসও মানে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক এন্ড স্টুডেন্ট অর্গানাইজেশন সামথিং এরকম একটা। তো আচ্ছা। ওই গ্রুপের মানে ওই সংগঠনের যে প্রেসিডেন্ট তার নাম সাইদ, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ। সাইদের সঙ্গে আমি আজকে মানে কমিউনিকেট করতে পারিনি, বিকজ ওর আজকে ক্লোজ কেউ হয়তো হসপিটালাইজড, তো সেটা নিয়ে এখন ব্যস্ত। বাট আমার কিছু অতর্ক সমিতির মানে মেম্বারদের সঙ্গে কথা হয়েছে, তারা প্রত্যেকেই এটা নিয়ে খুবই চিন্তিত, এবং তারা বলছে যে ওদের প্র্যাকটিক্যাল মানে ক্লাসে এসে ক্লাস না করলে ওদের মানে আস্তে আস্তে না সবকিছু একটা রোবটের মতো হয়ে যাচ্ছে সবকিছু। হ্যাঁ ওটাই। তো যাই হোক, আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, আমরা 15 ডেজ অব্দি আমরা ওয়েট করবো, ঠিক আছে? তারপরে দেখা যাক প্রিন্সিপাল স্যার কি ডিসিশন নেন। প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই ভাবছে 15 ডেজ মানে 15 jan অব্দি। 15 jan অব্দি, হ্যাঁ 15 jan অব্দি, ঠিক আছে? তারপরেই গভর্নমেন্ট আবার নতুন কি হ্যাঁ। ডিসিশন তার উপরে আমরা দেখছি কি হুম হুম। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি। যাই হোক, তো তোমরা যেটা করবে, আচ্ছা শোনো, তোমরা যেটা, আমায় অডিবল না? Yes, I Yes am ma'am. audible. Yes ma'am, you are audible. তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা এখন তোমরা ডোন্ট বি ডিমোটিভেটেড, তোমরা বি পজিটিভ। আর এই সিচুয়েশন থেকে অনেক কিছু শেখার আছে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের ক্লাসেস গুলো রেগুলার করো। আর তোমরা কিন্তু তোমাদের মানে কি বলবো, তোমরা বাড়িতেও একটু তোমরা তোমরা ফ্রেন্ডসরা মিলে একে অন্যের সঙ্গে কমিউনিকেট করে, তোমরা গ্রুপ মানে গ্রুপিং করে তোমরা যদি একটু নিজেদের মতো করে তোমরা তোমাদের মতো করে একটু স্টাডি করো, বা তোমরা গ্রুপিং করে তোমরা তোমরা প্রজেক্ট ওয়ার্কস গুলো করতে পারো, ঠিক আছে? আর যেটা করবে সেটা হচ্ছে, এখন আর কি বলবো, যেহেতু তোমাদের 10 থেকে বোধহয় এক্সাম, তো তোমরা এখন ফুললি মানে তোমাদের সিলেবাসেস গুলো ভালো করে থরলি রিভাইজ দাও। আর এখন সবাই, আজকেই আমি অনেক মানে স্টুডেন্টসদের সঙ্গে কথা বলছিলাম, ওরা প্রত্যেকেই মানে প্রচন্ড ওয়ারিড, এবং প্রত্যেকেই কিন্তু চাইছে মানে প্রচন্ড ভাবে চাইছে ক্লাস করতে। এবং এইবার না কেউ আর মেনে নিতে পারছে না এই বারবার স্কুল কলেজেস গুলোকে এরকম বারবার বন্ধ করে দেওয়া হচ্ছে। একটা ঠিক আছে, একটা প্রাইমারি লেভেলের বাচ্চা সেটা মানছি, বিকজ ওরা কি কি প্রিকশনস নিতে হয় না নিতে হয় ওরা স্কুলে জানে না, ঠিক আছে? তো ওদের প্যারেন্টস যেহেতু ওদেরকে গাইড করে, বাড়িতে ওরা সেই সবকিছু করে, ওদের
সেই ডিসিশন নেওয়ার বা প্রিকশনস গুলো নেওয়ার সেই মানে কি বলবো বুদ্ধি এখন ওদের হয়নি। বাট তোমরা তো অলরেডি তোমরা তোমরা মানে কি বলবো দুটো ভ্যাকসিন তোমাদের বোধহয় হয়ে গেছে, তোমরা জানো কি কি প্রিকশনস নেওয়া দরকার। হায়ার মানে কি বলবো আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট এই সেকশনসটা আশা করছি গভর্নমেন্ট কিছু একটা ডিসিশন নেবেন। যাদের ভ্যাকসিন হয়ে গেছে ফুললি যারা ভ্যাক্সড, তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর তোমরা হ্যাঁ আরেকটা জিনিস, তোমাদের আগের উইকে আমি কি সিভি রাইটিংটা পুরো কমপ্লিট করেছিলাম? হ্যাঁ ম্যাম। সিভি রাইটিংটা পুরো কমপ্লিট করেছিলাম তাই তো? তোমাদের যেটা বাড়িতে এখন কাজ হবে, যেহেতু তোমাদের এক্সাম আর হাতে বেশি সময় নেই, তোমরা জাস্ট তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার্স রিভাইজ করো। আর যেটা করবে তোমরা একটু গুগলে সার্চ করো যে নিয়ারেস্ট ইনিশিয়ালি সব ক্যান্ডিডেটই চায় যে কলকাতার মধ্যেই কাজ করতে, বিকজ ইনিশিয়াল তোমাদের কি বলে ইনিশিয়াল তোমাদের স্টাইপেন্ড বলো আর তোমাদের স্যালারি বলো খুব কমই হয়, ফ্রেশারদের খুব কম পে করা হয়। তো অত কম টাকায় বাইরে গিয়ে সার্ভাইভ করাটা খুব টাফ হয়ে যায়। তো তোমরা তোমরা জাস্ট আমি যেভাবে তোমাদের গাইড করে দিয়েছি তোমরা ওই লোকাল মানে নিয়ারেস্ট মানে নিয়ার কলকাতায় কি কি তোমাদের সাবজেক্ট রিলেটেড কোম্পানিজ রয়েছে সেগুলো তোমরা রেগুলার, এখন প্যান্ডেমিক টাইমে এরা আবার লকডাউন স্টার্ট হয়ে গেছে, কোথাও থেকে মানে খুব কম জায়গা থেকে আমাদের পজিটিভ রেসপন্স পাবে। বাট তোমরা কল করো ঠিক আছে, তো ওদের থেকে ফিডব্যাকস গুলো নাও। মানে হাউ মানে হোয়াট দে আর সেইং মানে ওরা কি বলছে এই ফিডব্যাকস গুলো ইন ফিউচার তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? যে তারপরে সেই গাইজ অনেক জায়গা মানে যেরকম পিএইচ গ্রুপে কালকে আমাদের 3জন জয়েন করেছে, সরি 2জন, প্রবীর গোস্বামী আর একটা হচ্ছে কুনাল মন্ডল, ঠিক আছে? এটা দুজন ফ্রেশার মানে দুজন জয়েন করেছে, তোমার প্রবীর গোস্বামী আর কুনাল মন্ডল। এর আগে 3জন জয়েন করেছিল আমি তোমাদের বলেছি। তো যারা মাল্টিন্যাশনাল কোম্পানি বড় বড় কোম্পানি তারা তাদের তাদের কিন্তু রিকোয়ারমেন্ট চলছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? তো তোমরাও কিন্তু মানে একদম হোপলেস হয়ে পড়ো না, তোমরা তোমাদের সিলেবাসেস গুলো খুব ভালো করে রিভাইজ দাও। আর বাড়িতে যেটা করবে একটু তোমাদের টেকনিক্যাল টেকনিক্যাল পার্টস গুলো তোমাদের কলেজে যা শেখানো হয়েছে সেগুলো তোমরা গ্রুপিং করে তোমরা টিম আপ করে তোমরা বন্ধুরা মিলে। আচ্ছা তোমাদের সব ফ্রেন্ডরা কি সবাই কলকাতায় আসবে নাকি কিছু স্টুডেন্ট যারা বাইরে থেকে বিলং করতো তারা সব চলে গেছে বাড়িতে? যারা তারা আছে আই গেস, অন্য ডিস্ট্রিক্ট অনেকেই আছে, অয়ন টয়ন আছে, তা কলকাতার বাইরে ওরা রয়েছে এখনো মেসে। এসে রয়েছে, অ্যাকচুয়ালি ওরা বোধহয় 15 days অব্দি ওয়েট করবে, ঠিক আছে? তারপরে গভর্নমেন্ট কি ডিসিশন নেন তার উপরে ওরা বোধহয় ঠিক করবে, ঠিক আছে? আজকেই যেরকম আমার আসাম আসাম উইমেন্স কলেজের একজন প্রফেসরের সঙ্গে কথা হয়েছিল ইংলিশ ডিপার্টমেন্টে, উনি বলছিলেন যে এইভাবে তো চলতে পারে না, একটা বাচ্চা সে আহ, একটা একজন স্টুডেন্ট সে বন্ধুদের সঙ্গে ঘুরছে, সে পিকনিকে যাচ্ছে বা মলে যাচ্ছে, অথচ সে ক্লাসে আসতে পারবে না, ক্লাস করতে পারবে না, সেখানে তার মানসিক বিকাশটা কোথায় হবে? 2 বছর ধরে ঠিকই তাই। আসছে না। তো ইউনেস্কো বা তোমার কি বলে ওটাকে আইসিএমআর রিপোর্টও বলছে যে একটা বাচ্চার মানসিক বিকাশ হচ্ছে না এই 2 বছর ধরে বাড়িতে থেকে। বাচ্চা যে কোনো স্টুডেন্ট ঠিক আছে অনলাইন ক্লাস করে হয় না, স্পেশালি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেডিকেল স্টুডেন্ট, মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এগুলো তো পুরো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ঠিক আছে? তো আজকেই যেরকম তোমার আনন্দবাজারে বোধহয় একটা স্টেটমেন্ট বেরিয়েছে, তোমার এআইডিএস ওর সেক্রেটারি হ্যাঁ বললেন দেখেছি স্টেটমেন্টটা। ওদের ওদের আনন্দবাজার পত্রিকাতে আজকে ওদের একটা স্টেটমেন্ট বেরিয়েছে, আমি যদিও পড়িনি, তোমরা হ্যাঁ। দেখ। ওখানে একটা স্টেটমেন্ট আছে কিছু একটা কলেজ খোলার ব্যাপার নিয়ে। কলেজ খোলার ব্যাপারে যদিও আমার দেখা হয়নি। তো আমরা এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি আবার ডাবল মানে তোমাদের অফলাইন ক্লাসেস হবে। তো তোমরা যেটা করবে এখন তোমাদের সাবজেক্টস গুলো যেহেতু তোমাদের সামনে এক্সাম, তোমরা এখন তোমাদের প্লেসমেন্ট এগুলো নিয়ে খুব বেশি না ভেবে তোমরা তোমাদের সাবজেক্টস গুলো খুব ভালো করে পড়ো, ঠিক আছে? আর আর যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের যখনই কোনো ডাউটস থাকবে না, যখনই কোনো ডাউটস থাকবে যে কোনো বিষয়ে, তোমরা একটু তোমাদের সেই সাবজেক্ট রিলেটেড যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টিকে একটু তোমরা ফ্যাকাল্টির সঙ্গে কমিউনিকেট করো। তোমার যদি কোনো ডাউট থাকে সেটা তুমি মানে ক্লিয়ার করার চেষ্টা করো, তাকে বারবার
after the faculty again and again repeatedly, তারপরে যেটা করবে এখন মানে অফলাইন ক্লাসে না সরি অনলাইন ক্লাসে তো আচ্ছা তোমরা কজন তোমাদের ক্লাসে টোটাল কতজন আছো দেখি 1 2 3 4 5 আচ্ছা 6 7 8 আচ্ছা আমি শুধু বোধহয় সুবীরের কথা শুনতে পাচ্ছি আর বোধহয় সুবীর আর অভিনব আর আর কে আছে একটু বলো তো ম্যাম আমি আছি রাহুল। রাহুল আর বলো আর কে আছে রাহুল কি ম্যাম রাহুল জানা রাহুল দত্ত না রাহুল জানা ও দত্ত ম্যাম আমি জানা। ওকে ঋতুরাজ সেনগুপ্তা আছো ঋতুরাজ কি ঘুমিয়ে পড়েছো ক্লাস করতে করতে সুবীর ব্যানার্জি এই তো ম্যাম বলুন। আচ্ছা শোনো এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা রেগুলার যেটা করো তোমাদের সিলেবাসটা খুব ভালো করে করো বারবার রিভাইজ দাও আর যখনই তোমাদের কোনো ডাউট থাকবে যে কোনো বিষয়ে তোমরা তোমাদের ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করো ডেফিনেটলি তারা তোমাদেরকে গাইড করবেন আর যেটা করবে আর নিউজ চ্যানেলস গুলো না একটু হ্যাঁ নিউজ পেপারটা একটু ফলো রাখো বাট নিউজ চ্যানেলস গুলো দেখো না ওরা মানুষকে এত বেশি কানেক্ট করে যে সবাই মানে দেখলে না তোমার মনের মধ্যে সবসময় আমার একটা নেগেটিভ ফিলিং হবে যে আমার গেট পজিটিভ মানে কোভিড পজিটিভ অর নট মানে তোমার মনের মধ্যে একটা ওই ফিলিং হবে যে আমিও কি পজিটিভ হয়ে গেলাম বিকজ আমি তো দুদিন আগে অব্দি আমি কলেজে গেছি অনেক বন্ধুদের সঙ্গে খুব মজা করেছি পার্টি করেছি হ্যাঁ ডেফিনেটলি তোমরা যদি তোমাদের কোনো সিমটমস থাকে মানে গেট আইসোলেটেড নিজেদেরকে আইসোলেশনে রেখে দাও বাড়িতে ঠিক আছে এবং ডক্টর দেখাও বাট প্যানিক করো না বুঝতে পারছো আগে যেটা জ্বর সর্দি কাশি ছিল সেটা এখন করোনা নাম হয়ে গেছে যাই হোক আচ্ছা এবার প্রত্যেকে তোমাদের নামগুলো বলো তো কি ক্লাসে আছো অভিরূপ সরকার দেন ম্যাম রাহুল জানা। ওকে ম্যাম অঙ্কন মুখার্জি। তিনজন ম্যাম আমি আছি রাহুল দত্ত। ওকে চারজন আর ম্যাম সুবীর ব্যানার্জি। পাঁচজন আর কে আছে ক্লাসে প্লিজ টেল মি কৌশিক মিত্র। ওকে কৌশিক মিত্তা আর কে আছে ক্লাসে ম্যাম ঋতুরাজ সেনগুপ্ত আছে। ঋতুরাজ সেনগুপ্ত আর তো জবাবই দিচ্ছে না ম্যাম অনুষ্কা রয়। আচ্ছা শোনো তোমরা এখন আমি প্লেসমেন্ট ট্রেনিং নিয়ে খুব বেশি কথা বলবো না তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস গুলো খুব ভালো করে রিভাইজ দাও তোমাদের যদি কোনো ডাউট থাকে সেগুলো তোমাদের ফ্যাকাল্টি সাবজেক্টিভ ফ্যাকাল্টিদের তোমরা জিজ্ঞেস করো কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করে নাও হ্যাঁ বিফোর দ্য এক্সাম আর যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা না একটু চেষ্টা করো যে এতদিন যে ক্লাসেস গুলো করেছো ঠিক আছে তোমাদের মানে এটা তোমাদের বোধহয় আচ্ছা ইন্টারনাল এক্সাম তোমরা তোমাদের তোমাদের ক্লাসে তোমাদের ব্যাচে টোটাল কত স্টুডেন্ট একটু বলতে পারবে 45 45 তো ওরা কি রেগুলার 45 স্টুডেন্টস আর না। কি কতজন টোটাল আসে অফলাইনে 12 থেকে 15 আর অনলাইনে দেখতেই পাচ্ছেন কখনো 8 কখনো 5 ওকে ঠিক আছে শোনো
আজকে আমি বেশি কথা বলবো না, তোমাদের যেহেতু সামনেই এক্সাম, তো তোমরা যেটা করবে, তোমাদের সিলেবাসগুলো খুব ভালো করে রিভাইজ দাও। আর আহ, এখন প্লেসমেন্ট ট্রেনিং নিয়ে খুব বেশি কথা বলবো না, আর তোমরা না বেশি প্যানিক করবে না। যা যা প্রিকশনস নেওয়ার সেগুলো নিয়ে বাইরে বেরো। বাইরে বেরো ইন দ্য সেন্স, তোমাদের আর্জেন্ট মানে প্রয়োজন না থাকলে খুব বেশি বেরিও না। আর প্রিকশনস নাও। আর যদি কোনো সিমটমস থাকে, জ্বর, সর্দি, কাশি, হেডেক, কোনো মাথা ব্যথা বা কোনো কিছু সিমটমস থাকে, ইমিডিয়েট ডক্টরকে দেখাও। বাট প্যানিক করো না, নিজেকে আইসোলেট করে নাও। বাড়িতে যদি তোমার মানে তোমার পার্সোনাল কোনো রুম থাকে সেখানেই তুমি থাকো। প্যারেন্টসকে বলে দাও যে তুমি সামথিং, ইউ আর ফিলিং সামথিং আনইজি অর আনওয়েল সামথিং। তো সেটা প্যারেন্টসকে জানিয়ে দাও, বিকজ ওদের এজটা একটু বেশি, ওরা অনেক বেশি মানে কি বলবো ভালনারেবল, ইমিউন পাওয়ার অনেক বেশি, মানে কি বলবো, তোমাদের চেয়ে অতটা তোমাদের মতো অত স্ট্রং না। তো সেই জন্য পেরেন্টসকে জানিয়ে দাও যদি কোনো সিমটমস থাকে। আর এখন থরলি তোমরা তোমাদের সাবজেক্টস গুলো রিভাইজ দাও, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের কারো কিছু জিজ্ঞাসা থাকলে প্লিজ আস্ক মি। ম্যাম, হুম হুম, ম্যাম একটু ওই কমেন্ট বক্সটা একটু চেক করুন। জাস্ট মিনিট। হুম, বলো বলো। আচ্ছা, ঋতুরাজ, ঋতুরাজ বলছো কি? হ্যাঁ ম্যাম, এটা মাইক ঋতুরাজ। মাইক অন করতে পারছো না এখনো না? অন করলে অনলাইন ক্লাসে ডিস্টার্ব হবে। কেন অন করতে পারছো না কেন ঋতুরাজ? ম্যাম আমার বাড়িতে কাজ হচ্ছে ম্যাম। ওকে, ঠিক আছে, নট অ্যান ইস্যু। ঠিক আছে। আচ্ছা শোনো, আর আর কারো কিছু জিজ্ঞাসা আছে প্লিজ? তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ আস্ক মি। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমরা কিন্তু কলেজে আসছি, জানো তো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমরা একদমই প্যানিক হবে না। নিউজ চ্যানেলস গুলো একটু স্কিপ করবে, ও নিউজ চ্যানেলস গুলো অ্যাভয়েড করবে, বিকজ এত মানুষকে প্যানিক করে, একই নিউজ বারবার সারাদিন টেলিকাস্ট করে। আর নিশ্চয়ই খবর রাখবে, বাট সারাদিন দেখার দরকার নেই। সারাদিনে একবার এনাফ, রাত্রে শোবার আগে বা দুপুরে লাঞ্চ টাইমে এনাফ, ঠিক আছে? আর একদম হোপলেস হবে না, বি পজিটিভ। আর তোমরা এখন তোমাদের সামনে এক্সাম, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। আর খুব ভালো করে রিভাইজ দাও। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা তোমাদের সাবজেক্টের ফ্যাকাল্টিদের তোমরা বারবার জিজ্ঞেস করো। যা যা ডাউটস রয়েছে সেগুলো ক্লিয়ার করে নাও বিফোর দ্য এক্সাম, ঠিক আছে? কারো ওকে ম্যাম। কিছু আছে প্লিজ আস্ক মি। কারো কিছু জিজ্ঞাসা আছে? না ম্যাম। শিওর? সুবীর, না ম্যাম। রাহুল, নো ম্যাম। কৌশিক? আচ্ছা, তোমরা বাড়িতে এখন কতক্ষণ পড়ছো একটু বলো তো। ইন্টারনাল এক্সাম বলে কিন্তু একদম ফাঁকি দিও না, ঠিক আছে? বিকজ হু নোজ, তোমাদের আবার এক্সাম কখন ক্যান্সেলই করে দেবে। তারপরে এই ইন্টারনাল এক্সামের মার্কসের উপর বেস করেই হয়তো তোমাদের মার্কশিট তৈরি হবে, বুঝতে পারছো? তো প্রত্যেকটা এক্সামই এখন খুব সিরিয়াসলি, মানে এক্সামকে খুব সিরিয়াসলি নাও। অ্যান্ড গিভ ইউর বেস্ট, খুব ভালো করে পড়ো, রিভাইজ দাও, আর এক্সামটা খুব ভালো করে দাও, ঠিক আছে? আর তোমাদের দেখো, আমরা তো আমাদের দিক থেকে চেষ্টা করছি তোমাদের অফলাইন ক্লাসেস গুলি যাতে আগের মতো আবার মানে স্টার্ট করা যায়। তো আমরা 15 days অব্দি ওয়েট করি, তারপরে দেখা যায় গভর্নমেন্ট কি ডিসিশন নেন। আর যেটা হচ্ছে যে তোমাদের যে যে ক্লাসেস গুলো এখন হচ্ছে না সেগুলো পরে তোমাদের করিয়ে দেওয়া হবে,
বুঝতে পারছো? ঠিক আছে ম্যাম। তাহলে কারো কিছু জিজ্ঞেস নেই তো? তো ম্যাম। আচ্ছা, কৌশিক, এদিকে আর কে কে আছো? অঙ্কন, রাহুল, আচ্ছা ঋতুরাজ, ঋতুরাজের বাড়িতে কাজ হচ্ছে, কথা বলতে পারবে না। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক, খুব ভালো করে এক্সাম দাও। ডোন্ট মানে কি বলবো, ডোন্ট বি প্যানিক, ঠিক আছে? আর যখনই বাইরে বেরোবে প্রপার প্রিকশনস নিয়ে তবে বাইরে বেরো, ঠিক আছে? যদি কিছু কোনো মানে যদি কোথাও থেকে কোনো রকম ইনফেক্টেড হয়ে থাকে, সর্দি কাশি কিছু হয়ে থাকে, যদি কোনো সিমটমস, মাইল্ড সিমটমস থেকে থাকে, তাহলে আহ মানে গেট আইসোলেটেড, নিজেকে মানে আইসোলেশনের মধ্যে রেখে দাও। বাবা মাকে বলে দাও, প্যারেন্টসকে, যে তোমার এই সিমটমস রয়েছে, আর ডক্টরকে দেখাও। ডোন্ট বি প্যানিক, ওকে? কেউ হ্যাঁ না কিছু বলছে না। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, তোমাদের কি ফোর্সফুলি মানে তোমাদের মানে ক্লাস করতে ইচ্ছে করে না? আমি বুঝতে পারছি না, যেন মনে হচ্ছে সবকিছু জোর করে তোমাদেরকে করতে হচ্ছে, মানে ক্লাস থেকে শুরু করে সবকিছু। না না, এমন কিছু নয়। জানি না ওরা কেন আসে না, বাট আমরা তো ইচ্ছাতেই আসি। যাই হোক, আচ্ছা শুধু একটু আপসেট রয়েছে বিকজ অফ এই শাটডাউন, ওটা নিয়ে একটু আপসেট, আর কিছু না। আমি যে হ্যাঁ, আমি কালকে অ্যাকচুয়ালি বাঁকুড়া থেকে ফিরছিলাম, তো হাওড়া স্টেশন থেকে, ইউ ওন্ট বিলিভ, আমি যখন হাওড়া স্টেশনে নেমেছি, তারপর হাওড়া স্টেশন থেকে গড়িয়া অব্দি দেখলাম যে রাস্তার ধারগুলো পুরো খা খা করছে। আমার এত খারাপ লাগছে, আমি জানি না লকডাউন জানি না সত্যি তো হচ্ছে নাকি, এটাও তো সত্যি। হ্যাঁ, ওটাই একটা এফেক্ট করছে যে মানে এত যাওয়া, রোজ সকালবেলা উঠে কলেজ যাওয়া একটা ছিল, ওই এনার্জিটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, মানে একদম হোপলেস হয়ে না। না না, হোপলেস হচ্ছি না, হোপফুলি সব ঠিক হয়ে যাবে 15 তারিখে। ক্লাসেস স্কুলে পাচ্ছ, তুমি জানো, আমি বাঁকুড়াতে ওখানে একটা গ্রামেতে গেছিলাম, শুশুনিয়া পাহাড়ের কাছে। ওখানে বাচ্চাগুলো না স্কুলের নাম ভুলে গেছে, কিন্তু স্কুলগুলো ওদের বাড়ির পাশেই, মানে ওরা ওদের পাড়ায় কোনো প্রাইমারি স্কুলে হ্যাঁ ম্যাম, পড়ে। ইউটিউব হ্যাঁ ম্যাম চ্যানেল। দেখছিলাম, হ্যাঁ, স্ট্যাটাস বারে দেখছিলাম ম্যাডাম। নাম ভুলে গেছে, তুমি ভাবতে পারছো? তো তার চেয়ে ইউ গাইজ আর মানে মানে ভেরি মানে ফর্চুনেট, মানে ওদের চেয়ে তোমরা অনেক বেশি ফর্চুনেট যে তোমরা তাও একটা অনলাইন ক্লাসেস গুলো পাচ্ছ, বা ম্যাম, তোমাদের আপনার একটা চ্যানেল দেখছিলাম পাখির ওপর, ওটা কোথায়? না না, অ্যাকচুয়ালি ওটা কি বলতো, আমার মামা মানে আমার বাড়িতে একটা ছিল, ঠিক আছে? তারপরে ও যখন বড় হয়ে যায়, আমরা ওকে ছেড়ে দিই, ইন দ্য সেন্স ও উঠতে শিখেছে, চলে গেছে, ওকে আমরা কোনোদিন ধরে রাখিনি। তো ছিল, বেশ কয়েক বছর ছিল, তারপরে ও চলে গেছে, ওর বন্ধু হয়ে গেছে, ও চলে গেছে। আচ্ছা শোনো, তোমরা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। এটা নিয়ে এত বেশি ভেবো না, ঠিক আছে? আমি জানি আমাদেরই খুব খারাপ লাগছে, আহ প্রচন্ড খারাপ লাগছে, মানে এই কলেজটা না আজকে পুরো ফাঁকা। আমার লিটারালি আজকে আমার মানডে অফ থাকে, সানডে মানডে, তো আজকে আমি কলেজে এসেছি, আমার প্রচন্ড খারাপ লাগছিল। জাস্ট আমি তাকাতে পারছিলাম না, মানে ব্যালকনি থেকে শুরু করে মাঠের দিকে, তো সব ফাঁকা। একটুও ভালো লাগছে না, ঠিক আছে? চিৎকার চেঁচামেচি ক্লাসে, এই যে স্টুডেন্টসরা আসছে যাচ্ছে ক্লাস করছে, এইটা রোজ মানে লাস্ট 2 মাস তো দেখছি। হঠাৎ আমার সেই আগের মতো সিচুয়েশনে চলে গেছে, just ভাল লাগছে না। বাট আমাদেরকে এখন, আমরা গভর্নমেন্টের কাছে আপিল করতে পারি, আমরা রিটেন কি বলবো, আমরা অ্যাপ্লিকেশন, মানে কি বলবো, স্কুল সরি ক্লাসেস স্কুলে যাতে অফলাইনে হয় অ্যাটলিস্ট প্র্যাকটিক্যালটা তো চালু হওয়া উচিতই। উচিত, ঠিক আছে? প্রচন্ড ভাবে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো তো অফলাইনেই হওয়া আমি দরকার। কোনো লজিক খুঁজে পাই না, সিনেমা হল, মার্কেট কমপ্লেক্স সবকিছু খোলা রাত 10টা অবধি, যত টার্গেট সব টার্গেট সব এই করছে কলেজ স্কুল।
কলেজে স্কুলে কেন হচ্ছে? হ্যাঁ ম্যাম, লাস্টে সব কিন্তু আগের বার লাস্টে কিন্তু স্কুল কলেজ হ্যাঁ ওটাই তো, আগে থেকে এবারও তাই সেই স্কুল কলেজগুলোকে আগে থেকে ঢাস করে বন্ধ করে দেয়, বাকি সব খোলা। উম, এতে যে কি মারাত্মক ক্ষতি হচ্ছে। যাই হোক, আমরা ফিফটিন্থ অব্দি আমরা দেখি, ঠিক আছে? নিশ্চয়ই তারপরে কিছু একটা ডিসিশন নেবেন গভর্নমেন্ট। এইবার না তোমরা স্টুডেন্টসরা একমাত্র এই সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারো। পারি তো, অ্যাপ্লিকেশন দিয়ে। তোমরা রাস্তায় নামতে পারো, তোমরা প্রোটেস্ট করতে পারো। আমরা ফ্যাকাল্টিরা করলে সেখানে আমাদের অর্গানাইজেশনে মানে আমাদের যিনি কি বলবো, আমাদের কি বলবো, ডিরেক্টর স্যারের পারমিশন নিতে হবে। এবার ডিরেক্টর স্যারের পারমিশন কি বলবো, দেবেন কি দেবেন না। তোমরা স্টুডেন্টসরা তোমরা নিজেরা মানে টিম আপ করে তোমরা একে অন্যের সঙ্গে কমিউনিকেট করে আরো 10টা কলেজের স্টুডেন্টদের সঙ্গে তোমরা সোশ্যাল মিডিয়া, তোমরা একটা ওপেন ফোরামে তোমরা তোমাদের এরকম তোমরা সিগনেচার কালেক্ট করলে স্টুডেন্টস আর প্যারেন্টসদের, তারপরে সেটা নিয়ে তোমরা ছোট ছোট করে জমা করে 50-60 এরকম স্টুডেন্টস করে সেটাই তোমরা সোশ্যাল মিডিয়া যদি যদি পাবলিশ কারেক্ট। করো, যদি প্রচার করে, তাহলে কিন্তু আরো 10টা মানুষ জানতে পারবে, আরো 10টা কলেজের স্টুডেন্টরা তারাও অ্যাওয়্যার হবে, বা সেখানকার টিচাররা তারাও অ্যাওয়্যার হবে যে হ্যাঁ আচ্ছা ওই কলেজটা ওরা এরকম একটা স্টেপ নিয়েছে, আমাদের এরকম কিছু নেওয়া উচিত। আজকেই আমি তোমাকে বলছি, আসানসোল কলেজে উইমেন্স কলেজের আমি প্রফেসরের সঙ্গে কথা বলছিলাম, বলছি অপর্ণা, ইউনেস্কো বা তোমার আইসিএমআর রিপোর্ট বলছে যে একটা বাচ্চা মানে সে পেরেন্টস এর সঙ্গে শপিং মলে, যেটা তুমি বললে অভিরূপ, যে সে পেরেন্টস এর সঙ্গে শপিং মলে যাচ্ছে, সব হ্যাঁ জায়গায় ঘুরতে যাচ্ছে, বাট পার্টিকুলারলি সে স্কুলে এলেই মানে তাকে স্কুলটাই তাকে আসতে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তারপরে দেখো সবাই বাচ্চার কথা ভাবছে, ঠিক আছে বাচ্চাদের কথা আমরা ভাববো, যেহেতু ওরা মানে কি বলবো ফুললি ভ্যাকসিনেটেড না, বাট প্যারেন্টসদের কথা তো আমরা প্যারেন্টসদের কথা একবার ভাবছি না। ওই প্যারেন্টসই তো বাইরে কাজ করে সে বাড়িতে আসছে, সে আবার সেই বাচ্চাকে কোলে নিচ্ছে, হ্যাঁ। তার সঙ্গে তো এই আমাদের কি লজিকে চলছে আমি বুঝতে পারছি না। তো ওরা বললো ইললজিক্যাল চলছে, যা চলছে ইললজিক্যাল চলছে, ইন শর্ট। সবাই আমাকে মেনেও নিচ্ছে, কেউ কোনো কোয়েশ্চেন করছে না, না। কোনো কোয়েশ্চেন করছে না। তো হ্যাঁ বলছে যে অনেকে সত্যি স্প্রেড করছে, যেমন প্রিন্সিপাল স্যারও বললে যে হ্যাঁ অনেকে এটা হয়েছে বা হচ্ছে, হুম। আমাদের ভাবতে হবে। তো জ্বর সর্দি কাশি আগেও হতো, এখনো হয়, এটার এখন নতুন একটা নামকরণ হয়ে গেছে করোনা বা ওমিক্রন। তো আমরা জানি ওটা নিয়ে বেশি চলছে সব দিকে। ফিউচার ব্লান্ট করে দেবে আমাদের এরা। সেটাই, বাট দেখা যাক। আমরা উই হ্যাভ টু বি পজিটিভ, আমাদের পজিটিভ হতে হবে। আর 15th পরে দেখা যাক গভর্নমেন্ট কি ডিসিশন নেয়, ঠিক আছে? দেখা যাক সেটা হিতে যায় না অহিতে যায়। পেয়ে যাবে, আমি এক্সপেক্টিং। আর একটা কথা, তোমরা উম, অনেকে না খুব তাড়াতাড়ি নেগেটিভ নিউজেস গুলো দেখে সেটাকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যায়, মানে ওই জন্য নিউজ পেপার আর টেলিভিশনে তো এই জন্য আরো বেশি দেখতে ইচ্ছা করে না। সারাদিন যেটুকু হয় তার থেকে বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে। তুমি ভাবো কালকে হাওড়া স্টেশনে, আজকে যদি তুমি টাইমস অফ ইন্ডিয়া ফার্স্ট পেজে এগুলো নেই, হুম। আজকে যদি তুমি আনন্দবাজারটা দেখো, ওখানে ফার্স্ট পেজে ওরা লিখেছে যে হাওড়া স্টেশনে কালকে প্রচুর মানে মানে কি বলবো গন্ডগোল হয়েছিল, চিৎকার চেঁচামেচি, যেহেতু হুম। ট্রেন ফ্রেন ছিল না। কি লজিকে গভর্নমেন্ট এ করছে দেখো, যদি বলছে ভিড় কমানোর জন্য ওরা কি করছে, ট্রেনের সংখ্যা কমিয়ে দিচ্ছে। কোন ওটাই তো, অর্থে? ট্রেনটা বাড়ালে পরে একমাত্র ভিড় কমবে, আদারওয়াইজ নট, সেটাই তো। ট্রেন বাস কমিয়ে দিচ্ছে, তারপরে অটো, অটোগুলো কেন রাস্তায় চলবে বলো? স্কুল কলেজ স্কুলে যদি না খোলা থাকে, ওদের প্যাসেঞ্জার যদি না হয়, তাহলে অটোগুলো হুম। বেকার, ওরা ওদের তো পেট্রোলে খরচ হবে না। তাহলে হুম। কি আমাকে ডিপেন্ড করতে হবে বাসের উপরে আর ট্রেন মেট্রো? সেখানে আবার রাইট। মেট্রো টাইমিং কত, 7টা অব্দি, ট্রেনের হ্যাঁ। 7টা, আজকে থেকে বোধহয় 10টা অব্দি করে কালকে দিয়েছে। 10টা অব্দি করেছে, হ্যাঁ। ভাবো ভিড় কমাতে কোথায় স্কুল কলেজে স্কুলে কি বারবার টার্গেট করা হচ্ছে, আমি বুঝতে পারছি না। সব টার্গেট আমরাই। খুব সফট মানে এটা স্টুডেন্টস আছে এখানে, আমি জানি না আগে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টরা অনেক বেশি অ্যাক্টিভ ছিল, ওরাও যেন কেমন একটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়েছে। হ্যাঁ, ওরা একমাত্র আগে খুব তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নিত এগুলো নিয়ে, ঠিক কথা। তো জানি না এখন ওরা কোথায় ঘুমিয়ে পড়েছে, কি করছে।
তাও সুজন চক্রবর্তী পলিটিক্যাল দুজন লিডার মানে এটাকে অপোজ করেছে। আমি যদিও এই পলিটিক্যাল, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে এখানে সাপোর্ট করছি না বা কাউকে বলছি না, হুম অ্যাটলিস্ট হুম ঠিক আছে। আগের বার যেরকম ঠিক আছে মানে এটাই চলছে চলছে মানে সবাই বলছে হ্যাঁ স্টুডেন্টসদের ভালোর জন্য ক্লাসেস গুলো অফলাইনে করা, সরি অনলাইনে করা। এবার অ্যাটলিস্ট প্রথম দিনে সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারী দুজনেই এটাকে অপোজ করেছে, আনন্দবাজারের ফার্স্ট পেজেই কালকে দিয়েছিল, ঠিক আছে। হ্যাঁ তো যাই হোক, এই তোমাদের সাথে কথা হয়েছে তোমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে? না, এই বিষয়ে কিছু কথা হয়নি। উনি যদি বলেন তো ভালোই হয়। অ্যাটলিস্ট আগে মাঝখানে যেটা ছিল 50% অনলাইন 50% অফলাইন, ওটাও যদি স্টার্ট হয় তাহলেও বিষয়টা ফ্রুটফুল। সেটাই আর তো সবচেয়ে বড় কথা, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে ওদের নয় হয়ে ওরা শিখে যাবে ধীরে ধীরে। 3 বছর ওরা থাকবে, 3 বছরে কলেজ ঠিক করিয়েই দেবে। কিন্তু আমাদের বিষয়টা অন্যরকম, আমাদের আর মাত্র 5টা মাস। 5টা মাসই ধরতে পারি এক্সাম কিছু বাদ দিয়ে। আমরা অ্যাকচুয়ালি না যেটা আমাকে বললেন, আমাদের কলেজেরও স্যারও এরকম কিছু একটা ভাবছিলেন, ঠিক আছে, যে হুম, এগুলোর নিয়ে সবার একটা রিটেন একটা মানে কি বলবো প্রত্যেকের সিগনেচার হ্যাঁ, কালেক্ট করে উনি করবেন, অ্যাপিল করবেন, ঠিক আছে, যাতে অফলাইনে ক্লাসগুলো অ্যাটলিস্ট 50% মানে দুদিন দুদিন করেও হ্যাঁ, যাতে হয়। 3 দিন হোক কি 2 দিন হোক, অ্যাটলিস্ট হোক, প্র্যাকটিক্যালটা শুরু হোক এবার। কিন্তু স্যার আমাকে হয়েছে। যেটা বললেন, হ্যাঁ, কলেজেও নাকি কয়েকজন হয়েছে, ঠিক আছে, বাহ। সেই জন্য স্যার একটু চুপচাপ আছেন, একটু ওয়েট করবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যারের সাথে আমার আজকেই কথা হয়েছে। হুম, বললাম তো ম্যাডাম আমিও মানে ভেবেছিলাম এরকম কিছু একটা আমরা সবার, তোমাদের সবার সিগনেচার কালেক্ট বুঝতে পেরেছি, বন্ড সিগনেচার। করতে, আমাদের কলেজেরও নাকি কয়েকজন সেই জন্য স্যার এখন একটু চুপচাপ আছেন, কয়েকটা দিন একটু ওয়েট করে যেতে চাইছেন, বুঝতে পারছো? সে ওয়েট করুন, মানে মোট কথা চালু হোক এটাই চাই। হ্যাঁ, তো তোমরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ 15th অব্দি ওয়েট করো, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটু ওয়েট করে দেখ। তারপরে তোমরা তোমাদের গ্রুপে তোমাদের ক্লাসে প্রত্যেকে তোমরা মতামত নাও তারা কি চায়, তারপরে সেই ওয়াইজ তোমরা রিভিউ একটা ইয়ে তোমাদের ক্লাস যাতে 50% অ্যাটলিস্ট অফলাইনে হ্যাঁ, হয় আগে যেটা হতো ওই বন্ড সিগনেচার করে যদি হয় আর কি। তোমাদের ডিপার্টমেন্ট হেডকে দাও, তারপর ডিপার্টমেন্ট ডেফিনেটলি এটা আমাদের প্রিন্সিপাল স্যারকে ওটা কনভে করবেন। তো ঠিক আছে, আমরা 15th অব্দি ওয়েট করি, হ্যাঁ। হুম, আর তোমাদের যেহেতু সামনে এক্সাম, আমি আর বেশি কথা বলবো না, তোমরা খুব ভালো করে তোমাদের চ্যাপ্টার গুলো রিভাইজ করো। হ্যাঁ, 10 থেকে 14 তারিখ অবধি, তার মধ্যে বলবে কবে। ডেট পিছিয়েছে না কাউন্সিল হঠাৎ করেই। আচ্ছা অনুষ্কা, তুমি তুমি আছো তো ক্লাসে? অনুষ্কা, am I audible to you? অনুষ্কা, ইয়েস ম্যাম। আচ্ছা অনুষ্কা, তোমাকে তুমি অফলাইনে ক্লাস করেছো এর মধ্যে, যে যে 2 মাস ক্লাস হচ্ছে? পড়েছি আমি। আচ্ছা, তো তুমি তোমার তুমি মানে তোমারও তো কিছু মতামত আছে, তুমি বলো, তুমি তোমার কি মনে হচ্ছে এই অফলাইন ক্লাস মানে সরি অনলাইন ক্লাসেস গুলো এইভাবেই চলতে থাকুক নাকি তোমরা অফলাইন ক্লাস চাইছো? অফলাইনে বেশি মানে সুবিধা, অনলাইনে অনেক প্রবলেম হয় না। সেটাই। ঠিক আছে, আমরা 15th অব্দি ওয়েট করি, ঠিক আছে। আমরা 4th সেমেও মানে প্র্যাকটিক্যাল করতে পারিনি, তো প্র্যাকটিক্যাল গুলোর জন্যই অসুবিধা, এমনি থিওরি ঠিক আছে। সেটাই। চলো এখন গভর্নমেন্টের ওপরে গিয়ে তো আমরা এখন কিছু করতে পারবো না, আর বোর্ড থেকে তোমাদের বোর্ড থেকেও তো এরকম কিছু ইনস্ট্রাকশন দিয়েছে পুরোপুরি অফলাইন ক্লাস এখন বন্ধ রাখতে হবে। তো যাই হোক, ঠিক আছে, তোমরা বাড়িতে পড়ছো তো সবাই, যেহেতু তোমাদের সামনে এক্সাম? হুম হুম, চলছে পড়া। ঠিক আছে, চলো বেস্ট অফ লাক, খুব ভালো করে তোমরা এক্সামের প্রিপারেশনস নাও। আর কারোর যদি কোনো ডাউট থাকে কোনো কিছু নিয়ে সেগুলো আমার সাবজেক্ট রিলেটেড যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা মানে ডোন্ট বি হেজিটেট, আমাকে জিজ্ঞেস করো।
আর তোমাদের তোমাদের প্রত্যেকটা কি বলবো সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ যদি কোনো ডাউট থাকে তোমরা তোমাদের ক্লাসের ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করো, বাট কোনো ডাউট রেখো না, ঠিক আছে? মনের মধ্যে কোনো ডাউট রেখে দিও না। হ্যাঁ না, কেউ কিছুই বলছে না। সুবীর, সুবীর, হ্যালো। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা সুবীর, তোমার কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস কিছু নেই, আপনাকে তো বললাম ওটা আমি এই উইকের মধ্যে দিয়ে দেবো আপনাকে মেল করে। না না, তোমার কোনো এখন যেহেতু তোমাদের সামনে তোমাদের এক্সাম, ঠিক আছে? হ্যাঁ। এক্সামটা হয়ে যাক, তারপরে তোমরা আমাকে পাঠিও। এখন আমি তোমাদেরকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করতে পারবো ওকে না, ওকে ম্যাম। ঠিক আছে? তোমরা এক্সামের প্রিপারেশনটা খুব ভালো করে নাও। আর তোমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো হচ্ছে না, ঠিক আছে, তোমাদের করা খুব দরকার মনে হয়, তোমরা সেগুলো পরে এই 15টা দিন কেটে যাক, তখন তোমরা সবাই মিলে তোমাদের ডিপার্টমেন্ট হেডকে তোমরা রিটেন একটা মানে রিটেন একটা অ্যাপ্লিকেশন দিও যে প্র্যাকটিক্যাল ক্লাসেস গুলো তোমাদের যদি আরেকবার করানো হয় তাহলে খুব ভালো হয়। ডেফিনেটলি তোমাদের এইচওডি খুব ভালো, উনি নিশ্চয়ই প্রিন্সিপাল স্যারকে বলবেন এবং প্রিন্সিপাল স্যার তার কনসিকুয়েন্সেস ওয়াইজ সেই ওয়াইজ উনি স্টেপ নেবেন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে, চলো, বেস্ট অফ লাক। কারো যদি কোনো প্রয়োজন হয় আমাকে জিজ্ঞেস করো, ডোন্ট বি হেজিটেট। হ্যাঁ, ওকে, চলো, বাই। বাই ম্যাম। ওকে, বাই। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। ম্যাম, রাহুল, কিছু বলছো? না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, মোস্ট ওয়েলকাম। ম্যাম তাহলে লেফট করলাম। ওকে। ওকে ম্যাম। এরপর সায়েন্সের ক্লাস আছে না অভিরূপ? হ্যালো অভিরূপ, বলছি এরপর সায়েন্সের ক্লাস আছে? অভিরূপ, অভিরূপ আই থিঙ্ক ও এখনো শুধু লেফট করেনি। হ্যাঁ, এভাবে করে। তাহলে আমিও লেফট করলাম। ওকে ওকে, তোমরা একটু তোমাদের রুটিন স্কেডিউলটা একটু দেখে নাও। হ্যাঁ, হ্যাঁ, রুটিন তো দেয়নি এখনো, মানে নতুন রুটিন দেয়নি। হ্যাঁ দেবে বলেছে, তাই ক্লাস স্কেডিউলটা একটু চেক করে নাও, ঠিক আছে?